নেচে দে নাচো গাও ছেলে ভর্তি হয়েছে তার সাথে আমার মেয়ে তাকে লেখাপড়ায় বেড়ে উঠছে না তাই মাস্টারকে আমার আদেশ জানিয়ে দিবি আগামীকাল থেকে সেই ছেলেটি যদি আমার শাহী মক্তবে লেখাপড়া করতে হয় চড়ি জামা আর উড়িয়া বা চূড়া নিয়ে লেখা আসতে হবে নতুবা যেন মাস্টার স্কুলে প্রবেশ করতে না দেয় হচ্ছে বাচ্চা সাহেদের এটাই হচ্ছে বাচ্চা সাইদের হুকুম। আপনাকে এত ভালো ভালো ভিটামিন খেলে বাবা আপনার লেখাপড়ায় পারে না বাপের কাছে কেন্দ্রে কেন্দ্রে করো আর লেখাপড়া করো না আমাকে বললো ইলেকশন টু যাবি মনে রাখবি এটা হচ্ছে বাচ্চা সাইদের কয়রে সে বন্ধুর কাছে ভোলামি নতি বন্ধ সে রীতি বন্ধু
হেলায় সাদের যৌবন আমাকে এলো। বন্ধুর বাহারি ওই পাড়াতে আমার বাড়ি এই পাড়াতে গো। শোনা বন্ধু রে, হেলায় হেলায় সাদের যৌবন আমাকে এলো। বুঝো নারী সুপি আছে ক্ষতি ধর্মে যেন তাহার বিচার করে। ভাদ্র মাসে তালের পিঠা যৌবন কালে ওই স্বামী ওরে ভাদ্র মাসে তালের পিঠা ওই যৌবন কালে ওই স্বামী মিঠা রে বন্ধু রে। দুইজনাই কই রাছি সুখী কয়রে শ্যাম বন্ধুর কাছে ভোলামি নদী কন্দ সেপি রীতি বন্ধু হ্যালো, আপনারা কেমন আছো? ভালো আছি। না ভালো নাই। কেন কি হয়েছে তোর? আমার অসুখ জানিস না, কালকে থেকে অসুখ, গ্যাস। আমার কালকে থেকে গ্যাস। স্যার আসে না স্কুলে? না। আপা ওই চ্যাংরা ছিল? এই না, আসেনি। আসে নাই? আসলে কিন্তু আমাকে কোয়েন, কিন্তু আমি আসি। শোনো, আজকে আমাদের স্কুলে 26শে মার্চ উপলক্ষে আপনাদের সম্মুখে গান বাজনা। কে রে?
দেখছো শোন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমি ভালো হয়ে গেছি কালকে থেকে নামাজ পড়ি নামাজ পড়া হ্যাঁ তাই নাকি আমি আর বেয়াদবি করব না স্যার ধন্যবাদ ওয়ালাইকুম সালাম আরেকজন তো আজকে কোনো খবর আছে হ্যাঁ আছে গরম খবর বল আচ্ছা গরিব মানুষ আসতে পারবে না আচ্ছা কেউ স্কুলে ঘোড়া কোথায় পাবে স্যার জরি জামা পাবে না ঘোড়াও পাবে না ওই লেখাপড়া হয় তাই কোন তো আপা ভিটামিন খিলাই ভালোই আমরা না আঙ্গুর ফল ভর্তা খাই টমেটো সালাদ খাই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ও বাবা ঘোড়া আছে রে ই কি সাদা ফকফকা ঘোড়া রে উড়িয়াবাদ ঘুরে আর জরির জামা তুমি কোথায় পেয়েছো স্যার উড়িয়াবাজ ঘোরা দিয়েছে বেদ সর্দার আর জরি জামা দিয়েছে আমার দিদি স্যার আমাকে অনুমতি দেন আর ঘোড়াটা চলাই তুমি দৌড়াইতে পারবে কি কয় ঠিক আমার আছে অনুমতি দিলাম যাও আমার আব্বার 25টা ঘোড়া তোমার আব্বার হ্যাঁ আমাকে এলাকার লোক কি কয় জানেন তাহলে কি তুমি কি আমি বলে ঘোড়ারই জন্ম শোনো তুমি কি ঘোড়ার বংশেরই লোক না মানুষে কয় 25টা ঘোড়া যে আব্বার আমাকে কয় এই ঘোড়ার জন্ম আরেকজন তো আই এম রেডি কোনো কথা থাকলে বলো সময় নেওয়া যাবে না না স্যার এনে সাবুকটা দিবার কোন সময় নাই তুমি কি বলতে চাও বলো স্যার আদেশ কি হুজুরের আদেশ জানেন হুজুরের আদেশ আগামী কাল যদি এই শাহী স্কুলে আসে হাতের পৃষ্ঠে বসে মাথায় আমব্রেলা দিয়ে আমাদের শাহী স্কুলে আসতে হবে নইলে স্কুলে আসতে পারবে না মনে রাখবেন বাবা রহিম আদেশ চুপ। আমি পূর্বেই বলেছি আমি সায়েদ বাদশার বেতনভুক্ত মাস্টার সায়েদ বাদশা আবারও হুকুম করেছে আগামীকাল এই শাহী স্কুলে আসতে হলে হাতের উপর আমব্রেলা দিয়ে তোমাকে স্কুলে আসতে হবে নতুবা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না স্কুল আজকের মতো ছুটি কোথায় পাবো টাকা পয়সা কোথায় পাবো হাতি কোথায় পাবো টাকা পয়সা রে? ওই আল্লাহ কোথায় পাবো হাতি রে আমার আল্লাহ আল্লাহ রে কে বা প্রাণে বান্ধব হইয়া রে ওই আল্লাহ কি না দিবে হাতে রে আমার আল্লাহ আল্লাহ রে আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম কিনা দিব হাতি গো শোনো কাজে রহিম গো আমায় যদি ভালো বাসো গো না। ও রহিম যৌবন করব দান গো শোনো রহিম রহিম গো যাই না তোমার ভালো বাসা গো ও কাজে যাই না তোমার যৌবন গো শুনো তাজিল গো তোমায় যদি ভালো
তাহলে কি হবে? ও বন্ধু কি করবে মোর পিতা গো শোনো রহিম গো। আচ্ছা তাজিব, সত্যি সত্যি আমি তোমার বাসরে গেলি তুমি আমাকে হাতে কিনে দেবে তো? কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? তাহলে তুমি সত্যি করে বলছি, তাহলে তো তুমি আমাকে বিশ্বাস করবে, অবশ্যই। তাহলে আমাকে ভালোবাসবে। হ্যাঁ সত্যি বলছো? সত্যি। ঠিক আছে, এই যে আমি তোমার হাতে হাত রেখে 3 সত্যি করে বলছি, সত্যি 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 ও আমি তোমার ফাঁকি দিব না, আমি তোমার আর ফাঁকি দিব না। খাইতে দিব বলো। মাখন গোছা না, তারপর শুইতে দিব ফুল বিছানা, পরাইব ও জরির ও জামা। তাজিব, পরাইব জরির জামা, পরাইব ও জরির ও জামা। আমি তোমায় ভালো গো বাসি, সেই জন্যেই স্কুলে আসি, সত্যি। নইলে আসার আর ছিল না আধার কার্ড। নইলে আসার ছিল কি দরকার, নইলে আসার আর আমার একটা জিনিসের অভাব ছিল, আজ তোমাকে পেয়ে সেই জায়গাটা পূর্ণ হয়েছে। সত্যি। হ্যাঁ, আজ থেকে তুমি হবে আমার সখা, আর আমি হব তোমার কি বলো তো সত্যি। সখী। তুমি সখায় আমার বন্ধু না